আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে এসে গেছি আমাদের মাদ্রাসা, এখানে তিরিশকান্দি লক্ষ্মীপুর হাশেম খান সিনিয়র আলী মাদ্রাসা। প্রথমে মাদ্রাসাটা এরিয়াটা দেখে নিন। এখানে একটি এতিমখানা আছে শিশু বাচ্চাদের জন্য। এই যে এতিম ছেলে পেলে ওরা ওখানে থাকে, খাওয়া দাওয়া করে। মাঠটা একটু দেখি। মাদ্রাসাটি প্রতিষ্ঠান করে গেছেন মরহুম হাশেম খান। এই জন্য ওনার নামে এই মাদ্রাসাটি হাশেম খান সিনিয়র আলী মাদ্রাসা। আমরা দোয়া করি মরহুম হাশেম খান রহিমাউল্লাহকে আল্লাহ পাক জান্নাত দান করুন, ওনার ভুলগুলো ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। কারণ ওনার মাধ্যমে আমরা এত বড় একটি আলিম মাদ্রাসা এখানে পেয়েছি। আল্লাহ পাক ওনার মাধ্যমে এটা দিয়েছেন এবং ওনার এই খেদমতকে আল্লাহ পাক কবুল করে ওনার জীবনে যাবতীয় গুনাহ খাতা মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সামনে ওনার কবর, আমরা চলুন একটু ওনার কবরের দিকে যাই। এটাই হচ্ছে ওনার কবরস্থান, এখানে ওনাকে কবর দেওয়া হয়েছে। উনি মাদ্রাসার পাশাপাশি এতিমখানা করে গেছেন এবং একটি মসজিদও করে গেছেন। এটি হচ্ছে সে মসজিদ যা উনি করে গেছেন। আজকের ভিডিওটা বানানোই হচ্ছে একমাত্র ওনার জন্যই। এটা হচ্ছে ওনার বাড়ি। আল্লাহ পাক ওনার পরিবারকে সুস্থ রাখুন, সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখুন এবং জান্নাতে তার পরিবারের সাথে জান্নাতুল ফেরদৌস আল্লাহ পাক মিলিয়ে দিক, আমরা এই দোয়াই করি। এখানে এই ফাঁকা জায়গাটিতে আরেকটি বড় ভবন ইনশাল্লাহ হবে, সম্ভবত এটা 4 তলা হবে। বর্তমানে যে বিল্ডিংগুলো আছে এগুলার থেকেও ওইটা অনেক বড় হবে ইনশাআল্লাহ। ইট আনা হয়ে গেছে, কাজ সম্ভবত কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। এটি হচ্ছে এই মাদ্রাসার মাঠ, মোটামুটি মাশাআল্লাহ অনেক বড়ই। আমরা দোয়া করি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক এবং যিনি এই মাদ্রাসাটি বানিয়ে গেছেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরে এই সাদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাতে থাকুন। তো আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।